আজকে ছিল রবিবার আর আমি কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম। এদিকে দেখো আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছি, থানকুনি পাতার বড়া করব। ঘরে আমার সব সময় চালের গুঁড়ো করা থাকে, কিন্তু আজকে ছিল না। তো ভাবলাম তাহলে বড়া যখন খেতেই হবে, আর আমার বাড়ির সবাই কিন্তু থানকুনি পাতার বড়া খেতে খুব পছন্দ করে, তো এই জন্য কিন্তু আতপ চাল ভিজিয়ে রেখেছি, ব্লেন্ডারে পেস্ট করে নেব। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চাও বসিয়ে দেব। তো দেখো কাপ টাপগুলো নিয়ে নিয়েছি, এখন চাটাও গরম করে নেব। আর এদিকে আগেই তোমাদের দাদাভাইয়ের চাটা দিয়ে দিয়েছি, আর এখন আমিও খেয়ে নেব। সবাইকেই চা দিয়ে দিয়েছি, কাকিমা, তারপর আমার শাশুড়ি মা, তারপর তোমাদের দাদাভাই। তো মাকে দুটো বিস্কুট দিয়ে দিলাম। মা বললো আমি আজকে বেশি বিস্কুট খাবো না, সকাল সকাল ভাত খেয়ে নেব। তো দুটো বিস্কুট দিলাম, আমিও দুটো বিস্কুট খাবো। আমরা কিন্তু সকাল চা খালি পেটে খাওয়া ঠিক না, এই জন্য ওই দুটো একটা বিস্কুট খাই। আমিও দুটো বিস্কুট নেব। তো মানে পেট ভরে খেতে হবে, এই জন্য কিন্তু আর বিস্কুটটা খাওয়া হয় না, ওই চায়ের সঙ্গে খেতে হবে তাই। তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি। মাছ ছিল গতকাল, তো তোমরা দেখেছিলে অনেকগুলো পার্শে মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেই মাছগুলো সব ফ্রিজে রয়েছে। তো কয়েকদিন ধরে আমার ইচ্ছা করছিল আলু দিয়ে মাখো মাখো করে একটা তরকারি রান্না করব, মানে যেটাকে বলে আলুর দম, লাল লাল করে। তো সেইভাবেই কিন্তু একটু আলু দিয়ে মাখো মাখো তরকারি রান্না করছি, আর থানকুনি পাতার বড়া করব। সকালবেলাটা এই দিয়েই চালিয়ে নেব, তারপর দেখা যাবে বিকালে কি রান্না হয়। আর দুধ আছে, গতকালকে অনেকটা দুধ বেঁচে গিয়েছিল, সেটাও একটু সকালে আর একটু গরম করে নেব, আর নইলে একদমই মানে কেটে যাবে আর কি দুধটা। তো দেখো তরকারিটা কিন্তু একটু পাতলা করেই নামিয়েছি, আবার একদমই বেশি পাতলা নয়। আর যেহেতু আলুর তরকারি, একটু পরে কিন্তু তরকারিটা আরও গাঢ় হয়ে যাবে। দেখো খুব সুন্দর হয়েছিল খেতে, চুই ঝাল দিয়েই রান্না করেছিলাম, একদম মাংসর মতো লাগছিল খেতে, খুব সুন্দর হয়েছিল আর কি। যাই হোক অনেক দিন পরে খেলাম, এই জন্য হয়তো মনে হয় বেশি ভালো লাগলো। আর এদিকে দেখো থানকুনি পাতার বড়াটাও করে নিয়েছি, কড়াইতে রেখে দিয়েছি যাতে গরম থাকে, মুচমুচে থাকে। মুচমুচে থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ, লবণ, আর এই যে দুধটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর কিছুই দিনেই আর কি থানকুনি পাতার বড়াতে চালের গুঁড়োর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছিলাম, যাতে মানে মুচমুচে হয় আর কি। তারপর আর কন্টিনিউ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, চলে এসেছি একদম বিকেলবেলা। রাইস কুকারে ভাত বসিয়ে দেব, আর এখন একটু চা খেয়ে নেব। আজকে বিকেলবেলা অনেকক্ষণ আমি শুয়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমটা আর হয়ে ওঠেনি। ওই যে মানে চোখ মুখটা লেগে যাচ্ছে, ঘুম যেহেতু হয়নি, মাথা যন্ত্রণা করছে, তো ভাবলাম একটু চা করে খেয়ে নিই, আমার মাথা যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে। মাথা যন্ত্রণা করলেই আমি কিন্তু একটা ওষুধ খেয়ে নিই, তবে সব সময় তো আর ওষুধ খাওয়াটা ঠিক না। এখন এই ঘুমের কারণেই আমার মাথা যন্ত্রণাটা করছে, যেহেতু আমার ঘুমটা হয়নি। ঘুমটা যদি হতো তাহলে আর মাথা যন্ত্রণাটা করতো না। তো সেই জন্য ভাবলাম চা করে নিই। তো চা যখন করব তখন ভাবলাম মায়ের জন্য আর আমার কাকিমার জন্য চা করে নিই, তিনজন মিলেই এখন চা খেয়ে নেব। তো যাই হোক আজকে কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বরাবরের মতো সংসারের কাজকর্ম দিয়েই ভিডিওটা সাজিয়েছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো জানো যে আমার গ্যাসের চুলা, তারপর রাইস কুকার, আমার মাটির চুলা বৃষ্টি হলে কিভাবে ভিজে যায়, গত বৃষ্টিতে তোমাদের দেখিয়েছিলাম, মানে গত ভিডিওতে আর কি। তো গ্যাসের চুলোটাও আমার নষ্ট হয়ে যাচ্ছে, মানে যখন বৃষ্টি আসবে যদি আমি বুঝতে পারি তাহলে তো আমি ঢেকেই রাখি, আর যখন বুঝতে পারি না তখন তো আর ঢেকে রাখা হয় না। যেমন রাতের বেলা যদি বৃষ্টি আসে তখন তো আমি ঘুমিয়ে থাকি, বৃষ্টি হলে কিন্তু ভিজে যায়। আর সেদিনও কিন্তু আমি বুঝতে পারিনি যে গ্যাসের চুলোটা এইভাবে ভিজে যাবে, এই জন্য কিন্তু ঢাকা হয়েছিল না। তো ভাবছি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে, মানে একদম জং
ধরে গেছে, চুলোটা আমি পরিষ্কার করে নেব। সামনের দিকটাতে ঠিক আছে, কিন্তু সাইড দিয়ে জং ধরে গেছে। আর রাইস কুকারটা যখন কিনেছিলাম তখন কিন্তু ভীষণ চকচকে ছিল। দোকানদার বলেছিল যে এসএসের মাল, এতে কোনো দিনও জং লাগবে না, কিন্তু একদমই ভুল বলেছে। আমার রাইস কুকারও কিন্তু সাইড দিয়ে ভীষণ জং লেগে গেছে। আর আমি যদি সেটা স্কচ ব্রাইট দিয়ে ঘষি, ওই দাগটা কিন্তু থেকে যায়, একদমই ভালো লাগে না দেখতে। তো যাই হোক, কী করব, অনেক দিন হয়ে গেছে, আর যেটুকু পারি আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে রাতের জন্য রান্না বসাবো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। নতুন কোনো বন্ধু থাকলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলটা, যদি ভালো লাগে। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। রাতে আজকে পুঁই শাক কেটে নিয়েছি, চিংড়ি মাছ কেটে নিয়েছি। আমি কাটিনি, চিংড়ি মাছটা আমার কাকিমণিই কেটেছে, মানে কাকিমা আর কি। আর পুঁই শাকটাও কাকিমা কেটেছে, মানে সব কিছু আমার কাকিমাই গুছিয়ে দেয়, শুধুই রান্নাটা আমি করি। আর কোনো কাজ কিন্তু তেমন একটা করা হয় না কাকিমা আসার পর থেকে। আমাকে তো একদমই কাজ করতে দেয় না, যেহেতু আমি অসুস্থ ছিলাম। সব কেটে কুটে একদম আমার চুলোর কাছে এগিয়ে দেয়, শুধু রান্নাটাই আমি করে থাকি। আর এই কারণেই কিন্তু তেমন একটা কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো আমি সুস্থ হয়ে যাই, তারপর আবার আগে যেমন ডেলি ব্লগ দিতাম, ঠিক তেমনই ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কাজকর্ম শেয়ার করব। তো দেখো, জিরা ফোড়নে দিয়ে তারপর চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। আর তারপর এই যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলো একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এতে মশলা ব্যবহার করব জিরা, গোটা ধনে, গোটা জিরা আর গরম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। নামানোর একটু আগে ওই সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দেব। আর আতপ চালের গুঁড়া একটু মানে জল দিয়ে গুলে তারপর নামানোর আগে দিয়ে দেব। এটাকে আমরা পুঁই শাকের ঘন্ট বলি, আবার অনেকে পিটুলিও বলে। ঠিক আছে, আমার বাবার বাড়ির ওদিকে কিন্তু পিটুলি বলে, আর আমার শ্বশুরবাড়ির এদিকে বলে ঘন্ট। তো যাই হোক, এই সাইডেও কড়াই বসিয়ে দিয়েছি, এই সাইডে ভাজিটা করে নেব। আর আলু আর বেগুন ভাজি করব, আর এই সাইডে তরকারিটা রান্না করে নেব, মানে ঘন্ট আর কি। তো দেখো, কাঠের চুলায় রান্না করতে টাইম লাগে না, গ্যাসের থেকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গরমের দিনে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় কাঠের চুলায় রান্না করতে। আর কাঠের চুলায় রান্নার কিন্তু টেস্টটাও আলাদা হয়, ভীষণ ভালো লাগে খেতে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপর মানে জলটা একদম কমিয়ে তারপর চালের গুঁড়োটা দিয়ে দেবো আর কি। আর এদিকে দেখো, আলু বেগুন আগে একবার ধুয়ে আমি জল দিয়ে রেখে দিয়েছি, এখন এই জলের ভিতর থেকে তুলে তুলে দিয়ে দিলাম। একটু জল জল থাকলে হবে কি, আলুগুলো ভালো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, মঙ্গলবার আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে, দেখি তোমাদের দাদাভাই যদি টাইম পায়, আমার সিরিয়াল দেওয়া আছে, মঙ্গলবার দিন হয়তো ডাক্তারের কাছে যাব। তো এদিকে দেখো, ভাজিগুলো একটু পোড়া লেগে গেছে, কোনো ব্যাপার না, নামিয়ে নেব। আর তরকারিটাও প্রায় হয়ে এসেছে। আর আমাকে তো সুস্থ হতে হবে, তাই না? সুস্থ না হলে সংসারের কাজকর্মগুলো কি করে করব? আমার ঘর বাড়ি, আমার বেডশিট, তারপর মানে যেখানে যে কাজ আছে সব কিন্তু আমার কাকিমা একদম আমার মায়ের মতো খুঁটিনাটি কোথায় কি আছে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। আর এখন কি করছে দেখো, এদিকে আমি রান্না করছি, আমাকে রান্নার জোগাড় করে দিয়ে তারপর উঠানে তো আমাদের নেট বিছানো, সম্পূর্ণ উঠানটাই কিন্তু নেট বিছানো, যেহেতু বালু দেওয়া আছে যাতে বালুটা বৃষ্টির জলে ধুয়ে না যায়, আর আমার ঘরটাও একটু বালু বালু কম হয়, সেই জন্য কিন্তু উঠানে নেট বিছানো আছে। আর এই ঘরের সামনেটা অল্প একটু জায়গা নেট বিছাতে বাকি ছিল, সেটুকু কিন্তু আমার কাকিমণি আর আমার শাশুড়ি মা মিলে এটা করে দিচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু একা একা এগুলো কাজ করতে একদমই সাহস পায় না। তো আমার কাকিমাই বলল যে চলো দিদি, যে বালুটুকু খোলা আছে এইটুকু আমি নেট বিছিয়ে দেই, যেহেতু আমার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, আমি ডাক্তার দেখিয়ে আসলেই কাকিমা বাড়ি চলে যাবে। তো আমারও ভীষণ কষ্ট হবে তখন। এখন আমার কোনো টেনশন নেই, সকালে ঘুম থেকে উঠতে মানে কোনো তাড়া নেই আর কি, যে আমার সব বাসি কাজকর্ম কমপ্লিট করতে হবে, তারপর রান্না বাড়াতে হবে, বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড কাজে যাবে, কোনো তাড়া নেই।
আমি ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিই। ঘুম থেকে উঠে দেখি আমার কাকিমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার মাও ঠিক এমনটাই করতো। কাকিমা আসার পর থেকে প্রত্যেকটা দিন আমার মায়ের কথা শুধু মনে পড়ছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার মা যা যা করতো ঠিক আমার কাকিমাও তেমনটাই আমাকে ভালোবাসে। আর এদিকে দেখো ঘন্টটা কিন্তু আমার নামানো হয়ে গেছে আর কি। আর দুধ